আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকার আর আমিও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কারণের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা গুম নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? আর আমাদের যে সংসদ এই ছিল, এখন তো আর নাই, এখন ঘরটা আছে মানুষটি নাই, ঠিক না? ঠিকঠাক তো কইলাম, এবারে যেমনি ঠিক করাইছে আমি তো মনে করছি বেঠিকটার এবারে ঠিক করাই কি আছে। এতদিন ঘরও ছিল মানুষও ছিল, এখন ভবনটা আছে মানুষগুলা নাই। এই যে সংসদ, এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে, এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে, নর্তকী, গায়কী, খেলোয়াড়, সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ রিডিং পড়ে বাংলা। রিডিং যে পড়ছে এটা হইন না, 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার, রিডিং পড়া হইন না। একটা মহিলা রিডিং পড়ছিল, তাও না মন্ত্রী না, উনি এমপি, রিডিং পড়ছিল, ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি, এটা রিডিং পড়ছে। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এটা বক্তৃতাটা আছে। আমি মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি, এটা এটা আমার ওষুধের কাম করে। এটার নাম বাংলাদেশ। নাউজিবিল্লাহ কর না কেন? আহারে বাংলাদেশ। আপনি বিশ্বাস করেন, আমি যতটুকুন লেখাপড়া করেছি, পৃথিবীর জায়গায় জায়গায় সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। সরকার বদল হয় 3 কারণে। কখনো যদি সরকার প্রধানের এন্তেকাল হয়, অথবা হত্যার শিকার হয়, অথবা নির্বাচন, অথবা গণ আন্দোলন। এই কারণগুলোতে সরকার বদল হয়। যেমন বাংলাদেশে গত সরকার 17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা, এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো, আমরা বলেছিলাম, আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকার আর আমিও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কারণের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা গুম নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায় তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়া মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। আপনি পাটা নামাইয়া বসেন, এই যে ভাই, এটা অসুন্দর, খুবই অসুন্দর। আপনি
গাঞ্জা খায় এক বেড়ায়, তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম, হেতে কি তা কইব, কইব বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি এগুলো জানতে সর সর, গাঞ্জায় ধরে না, হেতে টিকটিকি লেঞ্জা খায়। আর তারে কয় যে টেবিলে বিড়ি দিয়ে বিলে তারে কি তা করবো, তো আইসুইটটা মরণের কথা না। আমার যুবকেরা যখন মরতে শিখেছে তখন আর তাদেরকে দমিয়ে রাখা যাবে, গেল না তো, গেল না। নাইলে পোস্টমর্টম যখন হয়েছে আবু সাইদের, তারা রিপোর্ট এসেছে একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো গুলি তার বুকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চারটিখানি কথা মনে করেছেন? 3টা গুলি করেছে, 3টা তার বুকে। মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায়, তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে, কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে। এটা হলো বাংলাদেশ। এই জন্য বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছে এই জাতিটা অবদমিত, তাদেরকে দমিয়ে রাখা যায় না, তাদেরকে সাময়িক ছাই চাপা দেওয়া যায়, কিন্তু মৃদু বাতাসে ছাই চাপা আগুন আবার ধাউ ধাউ করে জ্বলে ওঠে, ঠিক কিনা বল? এটা হচ্ছে বাংলাদেশ। এই আবহাওয়াটাই এখানে এমন, এখানের জনগোষ্ঠীটাই এমন, তাদের জেনেটিক একটা প্রতিবাদী বিষয় আছে তাদের মাঝে, যেটা পৃথিবীর অন্য দেশের মাঝে নাই। ওখানে ভয় কাজ করে, আর আমরা হলো পরাভব, আমরা কোনো ভয় মানি না। ভয় আমাদেরকে তাড়া করে ফিরে, কিন্তু ভয় আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে তো নাকি? তখন যারা মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আজকে মিটিংয়ের এজেন্ডা কি, কর্মসূচি কি, সংসদের আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা বানসারামপুর কদমতলির মানুষ যেন জানতে পারি, আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে, এটা উঠতে হবে না, আপনি বসেন, বৈশাখটা বন্ধ করেন। আপনি দৌড় দিচ্ছেন কেন? বন্ধ করেন, আরে বন্ধ করেন এটারে। ও এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ করেন না। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যাক মাহফিলও গেছি, একজনে বন্ধ করাই দেন না, যাওয়া লাগবে না, প্রধানমন্ত্রী এখানে চলে আসবে না, উনি লাগবে না, এখানে নিয়ে আসেন, যান একজনে নিয়ে আসেন, উনি যাইতে পারবে না, নট অ্যালাউ। এগুলো আপনি বসে থাকেন, একজনে নিয়ে আসবে। এটা কোনো এখন আবার কি চাকরি নাকি? ফাও কাম, ওনারা একজনকে নিয়ে আসেন। হ্যাঁ, উনি উঠে যাইতে হবে কেন এখান থেকে? মুরব্বী মানুষ। আমিন কন, জোরে কন, আরো জুড়ে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ জি, তো যে কথাটা বলছিলাম, যখন আল্লাহ তাবারক, ও যেটা কথা মনে পড়ছে সেটা তাই আবার এটা মনে রাখছে। আমি যে এক মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজ্যা উঠছে, তা আমি গেছি বন্ধ করেন। তো এবার তো টিপতে আছে লগার, তো বন্ধ করো মোবাইল বন্ধ করো। হ্যাঁ তো যাতাযাতি করতে আছে, 2 আঙ্গুলে টিপতে আছে, মোবাইল দেওয়ার বন্ধ হয় না। ধমকের ঠেলা এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে বুঝে গেলাম কই গেছিলেন, কতজন মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি কইতে কয় বাইতে, তা আমি আপনি পারেন না, কতজন আমি খালি লালডা আর কোচ্চাটা আছি, লালডা টিপ দিলে কাটতে আছে, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, এটা শিখছি। তা আমি এখন বন্ধ শিখছেন, কয় যাতা তো পারি আগের থেকে, জাগাড়া এনারা চিনি না, আপনি চিনাইছি, লালডার মধ্যে টিপ দিলে বন্ধ হয়েছে। লেগে উনিও যাতা পারে, জায়গাটা ধরতে পারছে না। হ্যাঁ মারহাবা কন, জুড়ে, আরো জুড়ে। ওকে, তাইলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কথা মনে আছে তো না? তখন সবাই মিলে জানতে চাইলেন, মেম্বার অফ পার্লামেন্ট যারা ফেরেশতারা, ওরা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা যেন জানতে পারি, এজন্য আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল ভাই? এটা একটু বন্ধ করে দেন, দয়া করে বন্ধ করেন, বন্ধ করেন। আমি বলছি বন্ধ করেন, আমি বলছি তো বন্ধ করেন। আমার এটা কি আমি বলতেছি আপনাকে বন্ধ করার জন্য? আমি তো ওয়াজ করি, আপনি রেকর্ড করবেন তো আমার কথা, আমি বলছি বন্ধ করার জন্য। একবারে বন্ধ না, আমার নিচে নামান। হ্যাঁ বন্ধ করেন, আপনার মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন।
আপনাকে আমি অনেক সুযোগ দিছি, আপনি প্রফেশনাল, আপনি এখানে কমার্শিয়াল কাজ করার জন্য আসছেন, আপনি আমার কথা শুনতে আসেন নাই। দয়া করে গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনার জন্য আমি এত শত মানুষের মাহফিলকে ক্ষতি হতে দেব না। আপনি রাগ হইলেও আমার কিচ্ছু করার নাই, আমি আরও খুশি। আপনার রাগ হইলে আমি আরও খুশি হই, যেন এই রাগটা মনে থেকে আপনি কোনো মাহফিলের জন্য ইতা না করেন। আমি খুব খুশি হব আপনার রাগটা মনে রাখলে। আমিন কন, জোরে কন। তা এখন ফেরেশতারা যখন জানতে চাইলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না, ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, ক্ষমতা পাইলে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, ক্ষমতা ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাবেন না, ওরা রক্ত বহাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ যেন মানুষে পরিণত হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, ওনারা হচ্ছেন মডেল, ওনারা আইডল, ওনারা আইকন, ওনারা মানুষের নমুনা। যেমন বাংলাদেশে যখন ইট বানায়, ইট, এই যে ভাই, এই যে দাঁড়াইছেন, যে আপনি ভিতরে আসেন, ওনারা নিয়ে আসেন ধৈর্য দুইজনে। বেড়া মাহফিলটা শুরু হয়েছে না, এত উঠোন শুরু করছে, দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছো অন্য হুজুর, বুঝা না নতুন। আচ্ছা যাও, নতুন। আমিন বলো, জোরে, আরো জোরে। এখন এই মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি জামানার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দো আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। খুব খেয়াল করে কথা শুনতে হবে, প্রতিটি শব্দের এক একটা অর্থ আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যিনি নবী, এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা উপাধি কোনো নবীর নেই, কোন নবী এবং রাসূলকে তিনটা উপাধি দেওয়া হয় নাই। ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম আমার নবীজি, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত
এই জগতের জন্য তিনি রহমত, আমার নবী। আল্লাহ নিজেই ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর নবীজি, সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা মানব জাতির জন্য নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না? তা আমি কেমনে বলবো? আমি তো জানি না। আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী, আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী। কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি, আপনি লুঙ্গি নিচে দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছাইরা শহীদ তলতে বার করে ফিন দেয়, বেটা বারণ লাগে। এটা তো ঘুমাইলে সাইটটা সিটটি করে বেশি, লড়ে চড়ে বেশি, তো গিট্টু দিয়ে ও চাইছে, তে গিট্টু দিয়ে রাখছে উফরে দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে, বিপদও আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। এজন্য নবীজির সম্পর্কে নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না, তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন, একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বলবেন। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মা জান আয়েশার কাছে সাহাবারা গেছে। গেছে কেন? যাওয়ার কথা ছিল না। গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, শোনো আল্লাহ বলেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো।
আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি। ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর। এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। অহন যদি জিজ্ঞা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো, তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না। বাসন ফেলা, জগ মগ বিভিন্ন ঘরের তা আনন্দ লাগতো। রান্না করতো বেডিয়েতে, তো কার বেডিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেটা সিদ্ধান্ত হইতো। ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া, বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে, তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে। কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আই না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে। ডেকোরেটারের লোক ঠিক করে লায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরচিয়ে রান্না আনে। ওই ফাঁসের বাইক মাফি ইয়ার বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি ভূমি করে দেওয়ানোর কথা। আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ধ্বংস তো হয়েই গেছি, ধ্বংস তো হয়েই গেছি। মনুষ্যত্ব, মানবতা, বিবেকের তাড়না সব ধ্বংস হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দেই, আগামীকালকে তার বাস্তবায়ন ঘটাবেন। আমি নিজে পরীক্ষিত। আমার উদাহরণটা হলো, আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা বলছেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে একটা কুত্তা ডাক দিবেন, একটা কুকুরকে ডাক দিবেন। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে রাখবেন। একটা কুকুর ডাক দিয়া চাইবেন 3টা খাস্তা বিস্কুট নিয়ে কুত্তাটা কি করে, আমি কইয়া দিতেছি কি করে। একটা বিস্কুটতে কপ করে মুহ দিয়া লাগবে, আরেকটা বিস্কুট ফাও দিয়া ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। একটা খাইবো, আরেকটা লইয়া রাখবো, আরেকটা চাইয়া থাকবো, কেউ যেন নিত না পারে। আজকে সেই কুকুরের স্বভাব আমাদের মানুষের ভিতরে চলে আসছে। আমরা সামনেরটা খাই, বাসুনেরটা চাইয়া থাকি, আর ডেক্সির যেটা আছে এটাকে আওয়াজ নি হনা যায়, হেফিল কান দিয়া রাখে। ডেগারটাও তে খাইব, বলেরটাও খাইব, প্লেটটা তো লইছি, বলেরটাও তে খাইব, আর ডেগো যেন আওয়াজ না হয়, ডেগটা বন্ধ করে রেখে আমি আইতে আসি। নাদান কোন প্রকারের হয়ে গেছি আমরা আব্বা। আমরা না মানুষ, আমরা তো শিয়াল কুকুর না। কি হবে লেখাপড়া দিয়া, কি হবে শিক্ষা দিয়া? ডেস্ট্রয় হয়ে গেছে আমাদের। এই জন্য আল্লাহ বলছেন, কোন রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? কয় না, 2 দল কখনো সমান হতে পারে না। কিন্তু শিক্ষার পরে আমাদের দেশে মানুষ আরো ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়। কারণ কি? কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, শিক্ষার সাথে একটা সুশব্দ লাগাইতে হবে। শিক্ষার সাথে সুশিক্ষা দরকার, ঠিক কিনা? শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে কি হয়? ডাক্তার বানাইছে, এটা তো একটা মারাত্মক শিক্ষা। যে কেউ তো মেডিকেলে পড়ে না, কিন্তু সে সুশিক্ষা না থাকার কারণে এই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় না, সে সিজারের আশায় বসে থাকে, ঠিক কিনা? আপনি বাঞ্ছারামপুর যতগুলো হাসপাতাল আছে প্রাইভেট, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই এত ঘন ঘন হাসপাতাল চলে কেমনে? হেবারায় দেখবেন হাসপাতালের মালিকই কইব, হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা মাসে যদি 10টা সিজার ধরতাম পারি, কারবার গড়াইলে মনে করলেন 10টা সিজার ধরলে আর টেনশন নাই। আব্বা আপনি কি চিন্তা করছেন? আপনি কি বলছেন এটা?
তাইলে এবার বলেন, যেই হাসপাতালের মালিকের চিন্তা হইল 10টা সিজার ধরন গেলে তার আর চিন্তা নাই, তার এই হাসপাতালের জীবনে নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল তোতে আটকাই নিব, তার হাসপাতালে জীবনেও নর্মাল ডেলিভারি হবে না। আপনি সাদা কাগজও লিখা রাখেন, তা একটা সেকেন্ড দেরি করবে না। যে যখন দেখবো রিক্সাত রুগী তো চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হয়ে গেছে। সি 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 সি, মনুষ্যত্ব কোথায় আজকে? কই মানুষ, মানুষ কই? আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে, সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার, তো তার কাছে গিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? নর্মাল ডেলিভারির আজকে বাংলাদেশে হয় না কেন? আগের দিনে কি হয় নাই? আমরা তো 5 ভাই 3 বোন, আমার মায়ের ঘরে আমরা 8 সন্তান, কই সিজার লাগে নাই তো? এখন হয় 1-2 জন, এইটাও আবার সিজারের লাগে। কারণটা কি? কারণটা কি? গজবে ধরছে, আমরা রে গজবে ধরছে, ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা তো, আমরা 8 জন, আপনারা কয় ভাই? কয় বোন? 10 জন, 13 জন, 10 জন। আমি আসতে কইও বিপদ বললাম, আরো 2 জন বাড়াইয়া কইতে হবে রে বাবা আছে প্রতিযোগিতা দিয়া তারা, আমরা 8 জন, এবারে 10 জন, এবারে 13 জন। আইস দিও না, আইস দিও না। আমি রোহিঙ্গার ক্যাম্পর টেকনাফে সাহায্য লইয়া গেছিলাম, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জি গেলাম এটি কারা? কয় আমরা এই টানরি। আমি কই সব দেখি আপনার? কয় 2 জনে পানি আনতে গেছে। 17 তো 13 হইলে তো তোমরা আইস দিয়া লইছো, তারা আরো 4 জন বাহির হইছে। হন ভাইও হয়েছে তো আগে। কই মহিলারা তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ, বা সুস্থ না? আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বেঁচে আছে। কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই। আগের তারা যেমনে এক ঘরে একখানো সংসার করছে, ও 30 জন 40 জন, হগলের ভাতের দেখছি এক বেডি আলগি দিয়ে লাইছে। আর অহন 2 জন 3 জন বাচ্চা, কাজের মহিলার এখন লাগে 3 জন। গজবে ধরছে, গজবে ধরছে। নমনে বেশি সুবিধার না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। হ্যাঁ বেড়া ভাত খাই দিয়ে ভাত আছে, তা 3 জন রহস কাজের লোক। এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না, ভাত একবার ভাঙ্গা পড়লে বানসারামপুরের তারা, আমরা বামনপাড়ার তারা, ওই আমরা তো এক এলাকার মানুষ, একবার একটু ফানি হইলে সারাটা বছর কেমনে চলবো মাইসে কানছে। আর ওখানে কিন্তু সামর্থ্য হইছে, ওখানে কাজের মাইয়ারা 3 জন। গজবের লক্ষণ, এটি কোনো লক্ষণ বেশি সুবিধার না, মনে করেন না খুব ভালো লক্ষণ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটিতে অনেক ভদ্র মানুষের, শিক্ষিত মানুষের বাস, যে জনপদের নাম কদমতলী। সেই কদমতলী ইসলামিয়া দাখিল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 24তম ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতের তুলনায় শীত একটু বাড়িয়ে দিয়েছে, জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা শেখ সাদী বিন আব্দুল মজিদ, আজকের মাহফিলে কথা বলেছেন বানসারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আবদুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক। আসছেন উনি? আসেন না। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিল মিয়া, উনিও আসেন নাই। আচ্ছা, আজকের মাহফিলে প্রিয় পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ আল আমিন। আজকের মাহফিল নিবেদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমান বাবু সরকার, সভাপতি কদমতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ। আজকের মাহফিল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকটা একটু কমাও তো, এই যে কেরকিরি দেয়, একটা কেরকিরি দেয় আওয়াজ হয়, মাইকটা আর একটু কমাই দাও, একটু স্মুথ করে দাও। সবাই পড়েন, এই যে আওয়াজটা, ওই আওয়াজটা বন্ধ করো। দেইরা যে একটা আওয়াজ হয় কেরকিরি দেয় যে, এটা বন্ধ করো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু কমাও। বন্ধুগণ, আমরা আজকে বরকতময় একটি রাতে একত্রিত হয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুম মিন নিসফে শাবান, যেটাকে আমাদের দেশের শবে বরাত নামে পরিচিত, আর হাদিসের ভাষায় যেটা হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মাঝামাঝি রাত। বলেন সুবহানাল্লাহ। এই রাতে, বরকতময় রাতে যিনি আমাদেরকে একত্রিত করেছেন, আমরা যারা বসে গেলাম এবং যারা দাঁড়িয়ে রইলাম, একটা লোকও দাঁড়িয়ে থাকার দরকার নাই, যতক্ষণ জায়গা আছে দয়া করে একটু বসিয়ে দেন। আপনারাও বসেন, একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে। কথা বুঝছেন আমার? জি জি, সবাই বসে পড়ুন, একজনও দাঁড়াই থেকে না। পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন। এই ছেলে, এই ছেলে সরো, দাঁড়িয়ে এসো কেন এখানে? একটু ব্যবস্থা করেন, সবাইকে বসার ব্যবস্থা করেন। দয়া করে একজন লোকও দাঁড়াই থাকবেন না। যারা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী আছেন, পরিচালনা পর্ষদের যারা সদস্যবৃন্দ আছেন, একটু সহযোগিতা করেন, সবাইকে বসাই দেন। তোমার কি হয়েছে এখানে? সবাই বসে পড়ুন, আমরা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে কেউ এদিক, আপনি আপনার মতো থাকেন। যারা আসবে আসবে, বসবে। ফর্মালিটি মেনটেন করার সময় এখন আর নাই, যে আমি ডাকলো না, শরম পাইলাম না, এরকম এখন সুযোগ নেই। মাহফিল শুরু হয়ে গেছে, এখন কারো কারণে যেন আমি বিরক্ত বোধ না করি। একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সবাইকে একটু বসে যাওয়ার জন্য, সুন্দর হতো আমরা সবাই যদি বসে পড়তাম আরাম করে, সবাই সুবিধা মতো। আপনি আসন পেতে বসেন, সমস্যা নেই। এভাবে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। ওকে, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আপনারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এটা বন্ধ করে পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না, বোঝেন নাই কথা? পকেটে ঢুকাই ফেলেন, সবাই পকেটে ঢুকান মোবাইল। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে,
আপনি কয়টা শুনবেন? এই ছেলে, পকেটে ঢুকাও, একটা মোবাইলও ধরে রাখেন না। হ্যাঁ, যেহেতু আমি আসছি, সামনে থেকে শুনেন, আমার সামনে থেকে শুনেন। সারা জীবন তো ইউটিউবেই দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল। হ্যাঁ, সবাই বসেন। এই যে বলতেছি সবাই বসেন, একটা কানে মাছি লাড়েনি, শুধু লড়েনি, এটা নিয়ে মনে ফিক্সড হইয়া গেছে জাগাত, হিওর মিওর সাইরা দিছে আর লড়তে পারে না। এই বেটা, এই সাদর গাও দই না, বসো না কেন তুমি? এই ছেলে, কি হয়েছে তোমার? বসো। এই যে মোবাইল ধরে রাখছো, বসো তুমি। হ্যাঁ, একটা লোকও দাঁড়িয়ে থাকেন, ওই যে গাছের পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, খুব খেয়াল, খাওয়া দাওয়া এখন না, পরে। হ্যাঁ, একটু খেয়াল করে আমি যখন যেটা প্রশ্ন করি একটু জবাব দিয়েন। যারা মঞ্চে বসছেন তারা আমার দিকে ঘুরে বসেন, আপনারা একটু পেছনে যান। এই ওনাকে একটু ঘুরতে দেন, আপনিও ঘুরেন, আগে বসেন, সামনাসামনি বসেন। এই সুন্দর হয়েছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, আপনি এটার দিকে বারবার তাকাই থাকলে আমি তো এটা বন্ধ করাই দিতে হবে। এই জন্য আমি এগুলো নট অ্যালাউ, এগুলো অ্যালাউ করি না। এই জন্য আপনি তাকাইবেন, আমার দিকে তাকাই থাকেন আপনার মোবাইলের দিকে। এই তামাশা করলে তো আর ওয়াজ হয় না, বুঝছেন না? একটু খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এখন ওই যে লাইট যেটা জ্বলে লাল নীল, এটাকে বন্ধ করে দিয়ে আসো, যাও। ওই যে গেটের থেকে সোজা আমার চোখে আসে, মাইক লাইটম্যান আছে এখানে, হ্যাঁ, ওই লাইটটা বন্ধ করে দেন। ওই যে চোখের সামনে যেটা জ্বলে লাল নীল, এটা একটু বন্ধ করে দেন। নাহলে মাইকম্যান একটু যাও, গিয়া কানেকশনটা ছোটাই দিয়ে আসো। তুমি তো আবার সোডাইতে পারো ভালো, দাও আবার সোডানের ভিতরে খুব ভালো হয়। দেখেন না, মাথার তো চুল বেড়ে সোডাই লইছে, করছে কি তাতে মাথা ধরে করেনি এই কারবার। হ্যাঁ, তুই এখন ইচ্ছা করলে আর এটি লাগাইতে পারবি। হ্যাঁ জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা এবার আমরা খুব মনোযোগ। হ্যাঁ, মঞ্চে দয়া করে কেউ কথা বলে, আপনি মোবাইলটা বন্ধ করেন। সবাইরে বলছি, আপনি খুলে রাখছেন কেন? এটা বন্ধ করেন, পকেটে ঢুকান, পকেটে নিয়ে নেন। তা আমরা খুব মনোযোগের সাথে একটু, বাবা এরকম বিরক্ত করলে তাই মাইক ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার উপায় নেই। আমি কি চলে যাওয়া লাগবে, কিন্তু আমি তো এত বিরক্ত সহ্য করতে পারবো না। তোমার 3 বার না 4 বার বললাম, তো তুমি এখানে বসে বসে যদি এইরকম করো তো আমি ওয়াজ করবো কেন? পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে মানুষ ছিলাম না, খুব খেয়াল গভীর মনোযোগ দিয়ে শুনেন, বুঝের কথা নিয়ে বাড়িতে যেতে হবে। আমরা এই দুনিয়াতে মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকেই রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন সিস্টেম চালু হয়েছে। কোথাও প্রেসিডেন্সিয়াল আর কোথাও বা সংসদীয়, যেটা পার্লামেন্টেরিয়ান। এইভাবে বিভিন্ন ব্যবস্থা চালু হয়েছে। যেমন ভারতে আছে লোকসভা, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, আমাদের দেশে আছে সংসদ। কিন্তু সমস্যা কি জানেন? আল্লাহরও একটা সংসদ, আমাদেরও সংসদ। আল্লাহর সংসদের ভিতরে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট এমপি হলেন সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? দিয়া দিস আগে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 20,000। হ্যাঁ, জনাব কে আপনি? আমার চাচা সংসদ সদস্য সাবেক।
জনাব শহীদুর রহমান সাবেক সংসদ সদস্য, আয় আল্লাহ উনি দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও। আর কি আছেন 20,000? ক্ষতি করতেছেন মাহফিলটা। মাদ্রাসাটার লেগে একটু মায়া লাগে না ভাই? ব্যারিস্টার সাহেব, হ্যাঁ ব্যারিস্টার অপু, নাসির খান অপু, আল্লাহ বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ, বাইরে বাইরেই ছিলেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। অপু ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন আর কেউ 20,000? হ্যাঁ আলামিন, আপনি বড়কান্দি? হ্যাঁ থাক, কই তো ওই যে টেহার দিছে একটা হাদা দিল আর কি, আইতো কখনো হেন মনে হয় যেন খানা চলতা, চাইও দুগলা খাইয়ালো। আলামিন এটা তো ইয়া করিচ্ছে রে, ফামো ফরিচ্ছে। আলামিন আসো, কই আইতো কি থাকবে, আসো এটা কইল বাস বুস বান্ধা রাখছে, আইয়া ফইরা মুইতে আত্মা বাঙালি। আলামিন তো হ্যালো থাক, আমার লাগতো না। আলামিনটা আমি চিনি আগে। আমার আদরের আলামিন, আমার কলজার টুকরা আল আমিন, আলামিনে দিছে মারহাবা, কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনামে। আর কে আছেন? 20,000? আল্লাহ আল্লাহ আলামিনের মতো আরো 2-1 মিলাই দাও মাঠের ভিতরে। 20,000 টাকা, টাকা না, আস্তে আস্তে দিয়েন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মাই কি না কইরা দেয়া গেছে কন, আর যা কবরও কেমনে থাহে, কুদ্দুর দুগিয়ে জিগানো না একদিন, আম্মা গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাও আম্মা, কিতা খাও তুমি, একদিন তো জিগানো না। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রাসেল ভাই কমিটির সদস্য, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ম্যানেজিং কমিটির সদস্য সোয়াইব দেবে 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ শামসু মিয়া দেখছেন, ওই কালেক্টর প্রতিষ্ঠান তো আপনাদের এলাকার ভাই, প্রতিষ্ঠানটা তো আপনাদের এলাকার, তা নিজের প্রতিষ্ঠানের জন্য যদি নিজের মায়া লাগে তো আমরা মায়া দেখাইয়া লাভ কি? এই মায়া কামো লাগতো না তো। আপনারা মায়া করেন, টাকা দেওয়া লাগবে না তো সবাই, আমি তো বলি নাই সবাই টাকা দেওয়া লাগবে, শুধু বসে বসে একটু দোয়া করেন, আমিন আমিন পড়েন। শামসু মিয়া উনি দিলেন 20,000, কবুল করো, ওনার নামে 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আর কেউ আছে? 20,000? 20,000? হ্যাঁ আপনি আপনি 10,000-এর লেগে আমি তো বলছি, আপনি কইবেন 50,000 থেকে কইবেন, আপনি 10,000-এর লেগে যেন ফাল দিয়ে গিয়ে পড়ছেন। আরে বাবু রে, উনি 50 দিত বিল্লা রেডি হইয়া বইয়া রয়েছে, আর উনি আপনি কেউ 20,000, কেউ 30,000। আপনি এটা শুনলেন না, আপনি 50 কোন এটা মানুষের ফার্মও ফুলেন না, আপনি মুসাফা করেন, মুসাফা করেন, মুসাফা করেন কিনা জন। আহা দেখছেন নি কারবারটা কি করতে আসছে। জনাব মোহাম্মদ মেসবাউদ্দিন আমার ভাই, ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ, ভদ্র মানুষ মেসবা ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া
সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছে? আই 20,000 পারেন না, যে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আছেন কেউ? 10,000? হ্যাঁ 10,000। কি নাম? আচ্ছা, আহা, মোহাম্মদ আসাদুর রহমান, ওনার নামে, ওনার আপনি সন্তান নাকি? আপনি মৃত্যু কি? মিঠু, মিঠু, আসাদুর রহমান মিঠু আমার ভাই, ব্যাংকের ম্যানেজার। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুল আজিজ মেম্বার, দক্ষিণ পাড়া সাবেক মেম্বার, উনি দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন। হ্যাঁ, উমর ফারুক, ওমর ফারুক ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চায়। ভাই ভাই সুখ ফ্যাক্টরি, ওমর ফারুক, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 এগুলো কি উঠেছেন টাকা? আচ্ছা, শুনেন, শুনেন, আমার ছেলেরা আসতেছে, এখন দোয়া হবে ভাই। টাকা যা দেওয়ার তো দিছেন, এখন দোয়া হবে। মালয়েশিয়া প্রবাসী শিশু মেম্বার সাহেব, উনি শিশু মানে শিশুদের মেম্বার, ওনার নামে শিশু মেম্বার, উনি আর বড় হইব কবে? আচ্ছা, শিশু মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। এই তোর ইচ্ছা, কয়জন নিয়ে আসেন? আজ একটা ছেলে পাগড়ি পাবে, সবাই দয়া করে একটু বসে দোয়া করে দিয়ে যান। ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পাগড়ি পাবে। যারা 100, 200, 10, 20 দেবেন, ওই যে ছেলেরা আসতেছে এই রুমালটাতে দেন, কেউ খালি দিয়েন না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই নগদ দিয়েছেন 2,000। একটা ছেলে পাগড়ি পাচ্ছে, কি নাম তার? কালা সাহেব 10,000 টাকা। কালা সাহেব উনি দেবেন 10,000। রাদওয়ান এখন পাগড়ি পাচ্ছে, আমরা পাগড়ি পরাই দিচ্ছি। সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে হাফিজে কোরআন হিসেবে কবুল করে। সবাই কোনা রিদওয়ান আহমেদ পিতা মরহুম বিল্লাল হোসেন, গ্রাম পাটোয়াকান্দি, ডাকঘর মরিচাকান্দি, থানা বাঞ্ছারামপুর, জেলা বিবাড়িয়া। আমরা সবাই মিলে এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, মহিলাদের কালেকশন হয়ে গেছে, মহিলাদের কালেকশন হয়ে গেছে। SM মোমিন, দক্ষিণ পাড়া, 5,000 টাকা। হ্যাঁ, মিঠু ভাই 1 শতক জমিন দেওয়ার ওয়াদা করেছিলেন, উনি 20,000 দিলেন। আর 1 শতক জমিনের বাকিটা যেটা আসে এটা উনি দিয়ে দেবেন। আব্বা আম্মার নামে উনি 1 শতক জমিন দিয়েছে। সবাই বসেন, সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমাদের গোনাগুলা মাফ করাই নেই সবাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন এবং ওমর ফারুক দোয়া চেয়েছেন, তারা পোস্টারের সৌজন্য দিয়েছেন, আমরা দোয়া করি সবাই। মাশাআল্লাহ, দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। জি, সবাই একটু পারলে বসেন, আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে,
জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমারে দাওয়াত দিতেও গেছিল না কে? আপনি গেছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। ওনারা দেখে আসছেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার এখানে আল্লাহর খাস মেহেরবানি, 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। ওখানে আমি একটা মসজিদের কাজ ধরেছি, ভাই দেখে আসছেন। নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমরা প্রথমে 15 কোটি চিন্তা করেছিলাম, পরে এটার আধুনিকায়ন এবং আরও অন্যান্য ফেসিলিটি দিতে গিয়ে এটার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজে আমার 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি কাজটা শুরু করছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুরে বিশাল মসজিদে আমিও একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আল্লাহ বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আপনি